অবশ্যই আজকে যদি আপনি আমার প্রিয় নবীজির আশিক হয়ে থাকেন এই ঘটনাটা শুনে যাবেন। একদিন আমার প্রিয় নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিল। হঠাৎ কোথায় থেকে জানি কান্নার আওয়াজ আসতেছে। তখন সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করে কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে। তখন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন যেখানে আছেন সেখানেতে কান্নার আওয়াজ আসার কোনো কথাও নেই। তখন আমার রসুল খুতবা নামাজ শেষ করে মিম্বার থেকে নেমে এসে দেখে একটা মরা খেজুরের গাছ কাঁদে। তখন এই মরা খেজুরের গাছকে জিজ্ঞেস করে, তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠের সাথে লাগিয়ে তখন খুতবা শুনতাম। এখন নতুন মিম্বার হওয়াতে আপনি আমাকে তুলে ফেলে দিছেন এবং সেটার কারণে আমি কাঁদি। এখন নতুন মিম্বার পেয়ে আপনি আমাকে ছুঁড়ে ফেলেছেন, তাই এই জন্য আমি কান্না করতেছি। তখন আমার রসুল বলে, হ্যাঁ, আমি তোমাকে দোয়া করে দিই, তুমি মরা গাছ জীবিত হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়া চাই না। বলে, তুমি কি রকম দোয়া চাও? তখন আমার রসুল বলে, যাও আমি আবার দোয়া করে দিই, তুমি সারা বছর তোমার গাছের মধ্যে ফল থাকবে, সকল উম্মতেরা তোমার ফলগুলো গাছের মধ্যে ফলগুলো খাবে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সে দোয়া চাই না। বলে, তুমি কি দোয়া চাও? তখন সেই গাছটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন সেই জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ হইয়া আমি আপনি নবীরে সারা জীবন দেখতে চাই। তখন আমার রসুল বলে, এই সাহাবা ইকরাম, যাও তোমরা একে মানুষের মতো দাফন দিয়ে দাও। এখন বর্তমান যুগে সে মরা গাছের নিচে যদি কোনো হাজি 2 রাকাত নফল নামাজ পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার কারণে এত মর্যাদা পেল। আপনি কি করতেছেন সেই নবীর উম্মত হয়ে? হ্যাঁ, আজকে যদি সেই নবীর উম্মত হয়ে থাকেন, কষ্ট করে এই মাসালাটা, এই বাণীটা সবার কানে কানে পৌঁছে দিবেন, সবাইকে ইতিহাসটা জানিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমিন।